আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজধানীর বাইরে তৃণমূলে বিশৃঙ্খলা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বেকায়দায়। কোনো ঘটনা বিএনপিকে অস্বস্তি ও প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়ছে। দলীয় কোন্দল ও গ্রুপিং এর কারণে নিয়মিত মারামারি হচ্ছে। এতে দলটির নেতাকর্মীরা আহত ও নিহত হচ্ছেন। তৃণমূলে দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি দলটির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও মামলা বাণিজ্যেরও অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই লালমনিরহাটের পাটগ্রামে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের পর পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেয়ার ঘটনায় থানা ঘেরাও করা হয়। গত ১ জুলাই কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন সম্প্রতি। এরপর আজ একই জেলার বাজিতপুর উপজেলায় ৫ বছর পর সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল দুই গ্রুপের বিরোধিতার কারণে মারামারির আশঙ্কায় সম্মেলন স্থগিত হয়ে যায়। গত ১১ জুন রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। চাঁদা না দেয়ায় গত মার্চ মাসে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে টঙ্গীর তুরাগ থানায়। তেমনি বাস স্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড দখল, হাটঘাট বাজার দখলের অভিযোগ উঠেছে বিএনপির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে। ঝিনাইদহ সদর এলাকার স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী নেতার কারণে এবার একজন ব্যবসায়ী গরিবদের মাঝে গরুর মাংস বিতরণ করতে পারেননি। তিনি প্রতি বছর কোরবানির ঈদে গরিবদের মাঝে গরুর গোশত বিতরণ করে থাকেন। এলাকায় তিনি গরিব মানুষের মাঝে প্রচুর দান করেন। বিএনপির ক্যাডাররা তার গরু রাখার প্যান্ডেল ভেঙে দেয়, ফলে দান করার জন্য কেনা গরুগুলো তিনি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেন। বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে হুঁশিয়ারি ও দলীয় অ্যাকশনও কাজে আসছে না। অভিযোগ পাওয়া গেছে সুবিধাবাদী কিছু নেতাকর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দখলবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসছে কেন্দ্রীয় দপ্তরে, যার ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। অবশ্য কোথাও কোথাও আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগও আসছে বিএনপি নেতাদের কাছ থেকে। এ কারণে দলের ভাবমূর্তি রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে প্রায় ৩২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে ২০০০-এরও বেশি অধিক নেতাকর্মীকে। অনেক নেতাকর্মীকে করা হয়েছে সতর্ক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বেশ কয়েকটি বৈঠকে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওই বৈঠকে উপস্থিত একজন নেতা আমার দেশকে বলেছেন, তারেক রহমান দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন, দলকে নিয়ন্ত্রণ করতে হবে, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি যত বড় ত্যাগী নেতা হন, যত মামলা থাকুক কিংবা যতই জেল জুলুমের শিকার হন, অপরাধমূলক অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, বিশৃঙ্খল নেতাদের লাগাম টানতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার বিষয়ে আলোচনা চলছে। কমিটি সারা দেশে যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেখানে দ্রুত গতিতে যাতে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া শৃঙ্খলা ধরে রাখতে কোথাও কোথাও তদন্ত ছাড়া দ্রুত ব্যবস্থা নিচ্ছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী বা অপরাধমূলক কাজের ব্যাপারে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসৎ আচরণ করলেই সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করছি না। সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে ৪-৫ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তৃণমূলের বিশৃঙ্খলা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমার দেশকে গত রোববার বলেন, বাংলাদেশে বিএনপি এমন দল যারা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিজ দলের ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। নেতাকর্মীদের শৃঙ্খলায় নিয়ে আসতে প্রতিদিন যত ইচ্ছা বহিষ্কার হবে, প্রয়োজনে আরও বহিষ্কার করা হবে। তিনি বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তার ধারাবাহিকতায় নিজ দলের ভিতরে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকে আছেন গত ১৭ বছরে জেলে গিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন,
কিন্তু এখন বিশৃঙ্খলায় জড়িয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো ছাড় দেওয়া হচ্ছে না। দলীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য দল থেকে অনুরোধ করা হচ্ছে। এমন বিশৃঙ্খলায় আসছে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। এই শীর্ষ নেতার মতে, যেখানে আমরা প্রতিনিয়ত প্রতিটি ঘটনার পরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, সাধারণ মানুষ বুঝতে পারছে বিএনপিতে কেউ অপরাধ করলে পার পাওয়ার সুযোগ নেই। অবশ্যই আমরা বিশৃঙ্খলা বন্ধ করব, কিছুটা সময় হয়তো লাগবে। ইতোমধ্যে গত 10 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য 32 জনের অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। আরও হাজারেরও অধিক নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। দলটি এমন কঠিন অবস্থানে থাকার পরেও থেমে নেই নেতাকর্মী ও বিএনপির নাম ভাঙানো লোকদের কাজ। যদিও এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের। যখন যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত দলের নেতাদের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন দেখা যাচ্ছে বিএনপিতে। গত 3 জুলাই লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা ঘেরাও করে অভিযুক্ত 2 চাঁদাবাজকে ছিনিয়ে নেয় বিএনপির কর্মীরা। এই ঘটনায় পাটগ্রাম থানায় হামলায় 8 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম থানায় এই 2 জনকে নিয়ে যাওয়ার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে এবং কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। গ্রেপ্তারের ঘটনায় অস্থিরতা সৃষ্টি হলে এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় বিএনপি নেতা চপল সহ বিএনপির 14-15 জনের মতো আহত হন বলে দাবি করেন তারা। এছাড়া গত 1 জুলাই কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 45 জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মঙ্গলবার সকালে কামাল পাশা পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়ি বাঘাবাড়িতে অতর্কিত হামলা চালান। এতে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এক পর্যায়ে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিনে বরগুনার তালতলী উপজেলা বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 14 জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের সমর্থক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুব দলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে 11 জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে মামুন ভুইয়া নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বিএনপির এক পক্ষ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনার পক্ষে, অন্য গ্রুপ বিপক্ষে। বিপক্ষ গ্রুপের দাবি, ছাত্রলীগের নেতার কাছ থেকে অর্থ সুবিধা নিয়ে তারা তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে বিরোধে জড়িয়ে পড়ে। পরে 15 জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। নতুন কমিটির নেতাকর্মীরা সকালে আনন্দ মিছিল করে। বঞ্চিতরাও পাল্টা মিছিল নিয়ে বের হলে নতুন কমিটির নেতাকর্মীরা এই মিছিলে বাধা দিলে 2 গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে মাদক কারবারি, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে ক্ষান্ত হচ্ছে না তারা। এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে গত 7 এপ্রিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির 2 পক্ষের সংঘর্ষে সাইজউদ্দিন দেওয়ান নামের এক প্রবাসী নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত 15 জন আহত হন। এ ঘটনায় 16 জনকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে গত 26 মার্চ মীরসরাই উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের তুমুল সংঘর্ষে প্রাণ গেছে মোহাম্মদ জাবেদ নামের এক পথচারীর। এতে অন্তত 30 জন আহতের খবর পাওয়া গেছে। এক্ষেত্রে বিভিন্ন অভিযোগ বিশ্লেষণ করে নেতারা জানান, 15.5 বছরের সুষ্ঠু ভোটের দাবি ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে না থাকলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সুবিধাবাদী বিএনপির নামধারী নেতাদের আনাগোনা বেড়েছে। দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন দখল, চাঁদাবাজির অভিযোগের নেপথ্যেও তারা কাজ করছে। তাদের সুবিধাবাদী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের কাছে। কেন্দ্রীয় নেতাদের মতো তৃণমূলের নেতাদের অভিযোগ একই। তারা বলছে, যারা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে দেশে ছিলেন না বা আত্মগোপনে ছিলেন, তারা 5 আগস্টের পরে দেশে এসে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের এমন অপকর্মের কারণে সাধারণ মানুষের কাছে দলের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে তাদের দাবি।
এছাড়া অনেক নেতা 15.5 বছরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চললেও এখন নতুন করে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পদে আসীন হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে কেউ বিগত সময়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে এখন সুসময়ে দলের নিজের আধিপত্য বিস্তার করছে। তাদের আধিপত্য বিস্তারে কোণঠাসা হচ্ছে দলের ত্যাগী নেতাকর্মীরা। সারা দেশে বিশৃঙ্খল নেতারা নিজেদের আধিপত্য ধরে রাখতে কিশোর গ্যাং বা নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করছে। অভিযোগ রয়েছে দেশের বেশিরভাগ জেলায় গত 15 বছরে আওয়ামী শাসন আমলে বিভিন্ন অপকর্ম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক নেতাকর্মীরাও আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন। ফলে সকল অপকর্ম ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ নেয় বিএনপিতে সুযোগ সন্ধানী দলীয় পরিচয় ব্যবহার করা লোকগুলো। এদিকে মার্চ মাসে গুলশানে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন কথা রটিয়ে মব সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়ি লুট করতে যাওয়া নেতৃত্ব দেয়া জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকার ব্যবহার করেছে বিএনপির পরিচয়। এ সময় চক্রটি তথাকথিত জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করেছেন। পরে বিষয়টি জনসম্মুখে আসলে বিএনপির পক্ষ থেকে তাকে মামলা দেওয়ার নির্দেশ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশৃঙ্খল নেতাদের শৃঙ্খলা ফেরাতে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না আমার দেশকে বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে যুবদলের কেউ জড়িত থাকার অভিযোগ আসলে সাথে সাথে বহিষ্কার করা হবে। এছাড়া কোনো অনুপ্রবেশকারীকে দলে সুযোগ করে দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া রাজধানীর উত্তরায় পারিবারিক বিরোধ ও চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে জুলাই আগস্টে হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে রাজধানীর তুরাগ থানা বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও আব্দুল কাদেরের বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। হুমকি থেকে বাঁচতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মোহাম্মদ মনিরুদ্দিন। গত মার্চ মাসে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা শাস্তির আওতায় পড়েন। এর মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এদিকে 7 মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলার 3 নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেয়া ওই 3 নেতা গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি। তার পরদিন 8 মার্চ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির 2 নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর 9 মার্চ ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির দায়ে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত হোসেন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরের দিন অর্থাৎ 10 মার্চ বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় 2 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শাস্তি পাওয়া 2 নেতা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি। বিএনপির সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, গত 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় নেতাকর্মীরা 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন অপকর্মে নিজেদের যুক্ত করছেন। বিশেষ কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দখল বাণিজ্য করে যাচ্ছেন। তাদের এমন অপকর্মের জন্য এলাকার মধ্যে কোণঠাসা হয়ে যাচ্ছে দলটির ত্যাগী নেতাকর্মীরা। সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন, তিনি গত 15.5 বছরে সক্রিয় ছিলেন আওয়ামী যুবলীগের কর্মী হিসেবে। স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীবের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। 5 আগস্টের পরে তিনি বিএনপির সঙ্গে নিজেকে যুক্ত করে নেন। বাগিয়ে নেন সাভার উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদকের পদ পেয়ে বিভিন্ন স্থানীয় ত্যাগী বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু করে দেয়। তার নির্যাতনে গুরুতর আহত বনগাঁও ইউনিট বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন। 23 সালের ডিসেম্বরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের সভাপতি হন আরজিনা পারভিন চাঁদনী। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটি থেকে সংরক্ষিত আসনের এমপি প্রার্থী হতে মনোনয়নও নিয়েছিলেন। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে ছবিও আছে তার। এত কিছুর পরও আরজিনাকে সভাপতি হিসেবে বেছে নেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। সমালোচনার মুখে স্থগিত করা হয় কমিটি। টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাবেক এই নেত্রীকে
উপজেলা মহিলা দলের সভাপতি পদে বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলার বিষয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আমার দেশকে বলেন, সারা দেশে যেখানে বিশৃঙ্খলার খোঁজ পাওয়া যাচ্ছে এবং অভিযোগ আসছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের হাইকমান্ড থেকে তৃণমূল যেখানে যার বিরুদ্ধে অভিযোগ আসছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। দলের শীর্ষ পর্যায়ে একটা মেসেজ দেয়া আছে, যেখানে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুবিধাভোগীরা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, দুষ্টু ও সুবিধাভোগীদের দলে কোনো জায়গা নেই। সমাজে দীর্ঘদিনের যে পচন তা রোধ করতে একটু সময় প্রয়োজন। আশা করি ধীরে ধীরে বিশৃঙ্খলা কমে আসবে, কারণ আমরা যেমন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি তেমনি আইনগত ব্যবস্থাও নিচ্ছি। দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমার দেশকে বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।